মনে হচ্ছিল তাই একটু ছাদের মধ্যে চলে গিয়েছিলাম। গতকালকেই আমি ছাদটাকে ভালো করে পরিষ্কার করছি, বৃষ্টিতে আবার পাতা পড়ে সব নষ্ট হয়েছে, ওগুলো আবার ক্লিয়ার করতেছিলাম। যেহেতু এখানে আমার অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ আছে, এর জন্য এই জায়গাটা সুন্দর করে সবসময় পরিষ্কার করলো। জায়গা কিন্তু একদম বৃষ্টি আসলে পাতা দিয়ে ভরে যায়। নিচের আজকে এই জায়গাটাকে সুন্দর করে পাতাগুলো পরিষ্কার করে দিলাম, বৃষ্টি আসলে এই জায়গাটা একদম ভরে যায়। আর সবকিছু সুন্দর করে কিন্তু আমি এখানে চুলাটাও টানতেছিলাম। সারাদিনই ঝড় বৃষ্টি হয়, নিচে একদমই কারেন্ট থাকে না, রান্নাও করা যায় না, সেরকম আর ভিডিও দেওয়া হয় না। অনেকেই তো আমার ভিডিও ব্লগ মিস করতেছেন, সবাই শুধু বলতেছেন আপু আপনি রেগুলার ব্লগ কন্টিনিউ করেন, তবে আসলে এইভাবে করাই হচ্ছিল না। তাই আজকে ছাদের উপর চলে আসছিলাম এই মাটির চুলাতে রান্নবো দেখে। আর এখানে কিন্তু আমি সবকিছু একদম সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এখানে আপনাদের ভাইয়া মুরগির কষা মাংসটা খাবে, আর এই দিনও রান্না করছিলাম, তার খুবই ভালো লাগছে। আর ওইটাই কিন্তু একটু থেতো করে নিয়েছিলাম। মুরগির মাংসটা একটু থেতো করে নিলে মশলাটা খুব ভালো ঢুকে, আর এর কষা কষা ঝাল ঝাল করে রান্না করলে কি যে মজা লাগে। আর এই তো এখানে তো আমি সবকিছু নিয়েই বসেছি, তবে প্রবলেম হচ্ছিল আজকের ওয়েদারটা এখনো মেঘলা মেঘলা হয়ে গেল যখনই আমি রান্না শুরু করছিলাম।